কি করেছো? আমার বেটি এসছে আমেরিকা থেকে, তো তার বিয়েও লেগেছে আর সবাই মিলে একসঙ্গে কালী পুজোতে আনন্দ করবো, ওই জন্য কিনেছি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আগের ব্লগে আমরা দেখেছি যে বড়বাজার থেকে বাবা কত বাজি কিনে এনেছে। বাবার চিরকালই এই বাজির প্রতি একটা আলাদাই আকর্ষণ আছে। এই কোনোদিনও কোনো রাস্তায় বা কোনো দোকানে যদি বাজি দেখতে পায় তাহলে ওখানেই দাঁড়িয়ে তাকে কিনতেই হবে। আসামি তুবড়ি ছোটবেলার থেকেই দেখে এসছি যে বাবা খুবই বাজি ফাটাতে ভালোবাসে। সে দুর্গাপুজো হোক বা কালী পুজো হোক, সব সময় বাজি কিনে আনতো। তাই জন্যই আমার দেখে দেখে অভ্যস্ত। আর নিজে ফাটাক না ফাটাক কিনতে হবেই। অপমান, আমার ঘরে কেউ নেই রে, যার জন্য চুরি করা সেই বলে চোর। আমাদের জন্য আমরা বলেছিলাম এই অল্প একটু ঠিক আছে না আমি ওখানে ছিলাম না বললাম না বাবা বড় বাজারে ভিড়, কি করেছো এটা তুমি? আমার ছেলে, আমার মেয়ে, আমার বৌমা, আমার বউ সব এখানে পেছনে। ঠিক আছে, সেই মাম যখন চাকরি করতে যায় তখন আমরা বাজি ফুটেছিলাম, মনে আছে? ক্যান্টনমেন্টে তখন এত ছিল না। তাহলে সব জিনিসই তো তাই তাই না, একেবারে তাই নেই। দুপুরে থাকবে সব ওখানে না না, আমি ও কেউ না ফুটা, আমি করবো। মাথা ছাদে চলে যাবো, ছাদে বসে বসে ফুটাবো। ছাদে বসে কেউ দেখতে পাবে না। আমার বেটি এসছে আমেরিকা থেকে, তো তার বিয়েও লেগেছে আর সবাই মিলে একসঙ্গে কালী পুজোতে আনন্দ করবো, ওই জন্য কিনেছি। এটা এখানে 1200 টাকা কিনেছি। তো এটা যদি এমনি দোকানে কিনতে যায় এটা 2500 টাকা মাল হবে, অর্ধেক দাম দেখো কিনেছি। তোমরাই দেখে নাও আজকের কাণ্ডকলা। ঠিক আছে গরিব মানুষকে মায়ের চিৎকার চেঁচামেচি শুনতেই পেরেছ নিশ্চয়ই। সবাই ক্ষেপে আগুন যে এত এত বাজি কেনার কি দরকার। তাও ঠিক আছে, যে যেটা করতে ভালোবাসে তার সেটাই করা উচিত। আজকে দীপাবলির আগের দিন 14 শাক খেতে হয়, তাই জন্য 14 শাক 14 প্রদীপ জ্বালাতে হয়। সেটা রাত্রেবেলায় হবে, ক্রমশ প্রকাশ। কি কি শাক আছে এটাতে? 14 রকমের দেয় তো আমি জানি না কি কি শাক। তো লাল শাক, নোটে শাক, ফুলকা শাক, কলমি শাক, এই সমস্ত সব মিক্স করে কুমড়োর পাতা, লাউ পাতা এসব দেয় দিয়ে করি। আর এই যে আমার দুপুরের খাবার, আলু পোস্ত, পাবদা মাছ, ডাল, পটল ভাজা আর শাক। খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় ঘুম থেকে উঠে দেখি পিয়া প্রদীপ সাজাচ্ছে। আর প্রদীপগুলো দেখো কি সুন্দর। ও নিজে বর্ষা বৌদির সাথে বসে সাজিয়েছে। এত সুন্দর সুন্দর প্রদীপগুলো দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, তাই আমিও বসে পড়লাম ওকে হেল্প করতে। সলতে কেটে তেল ঢেলে 14খানা প্রদীপ রেডি। এবার এই 14খানা প্রদীপ জ্বালিয়ে আমরা প্রত্যেকটা দরজার গোড়াতে দেব। শুভ দীপাবলি। কিনতে দাঁড়ায়
জানি না। প্রদীপ হাতে কি সুন্দর দাঁড়িয়ে আছে আমার প্রবাসী কন্যা। এটা সব চলে গেল। ওইদিকে তাকাও। এই যে আমার গিন্নি ধরেছে এখন প্লেট। প্রদীপ কিন্তু এক প্লেট। আগে 14 তারিখ তো কালকে 21টা। একটু চারিদিকে আমার প্রদীপ জ্বলছে। এখন ঘরে গেছে। প্রদীপগুলো জ্বালিয়ে আমরা সবাই মিলে নিচে বাজিগুলো নিয়ে গেছিলাম, যেগুলো বাবা কিনে এনেছিল। আমরা ট্রাই করে দেখতে চাইছিলাম যে বাজিগুলো এত চিপে যখন কেনা হয়েছে কিছু তো একটা প্রবলেম আছে। তাই মা আর পিয়া মিলে সবার আগে তারাবাতিগুলো ট্রাই করতে লাগলো। আর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, যেটা ভেবেছিলাম সেটাই হলো। একটাও তারাবাতি ঠিকঠাক জ্বললো না। মার আর পিয়ার সমানে তারাবাতি জ্বালাতে জ্বালাতে কোমরে ব্যথা ধরে গেছিল। তারপর লাকিলি একটা জ্বললো, সেটা দেখে আমরা খুব খুশি হলাম। তারপর দেখতে না দেখতে চোখের সামনেই ব্যাস ফুস। তাই আমিও বিরক্ত হয়ে লেগে পড়লাম তারাবাতি জ্বালাতে। তাই 1টা 2টো 3টে 4টে 5টা এরকম করে প্রত্যেকটা তারাবাতি আমরা ট্রাই করতে লাগলাম। পিয়া তারাবাতি জ্বালাচ্ছে, ফেল। দাদা তুবড়ি ধরাচ্ছে, ফেল। সব ফেল দিয়ে শেষমেশ কয়েকটা তারাবাতি লাকিলি জ্বললো, তাও আবার 1 মিনিটের জন্য। তাই জন্যই বলে যতই সস্তার মাল তোমরা পাও না কেন কোনোদিনও কিনবে না। আর ভরসা কাউকেই করা যায় না আজকালকার দিনে। বারুদের নামে বালি ভরে রাখা ছিল প্রত্যেকটা বাজির মধ্যে। আমরা খুলে যখন দেখি আমরা তো অবাক। দাদাদের ফ্ল্যাটের তলায় এই ছানাগুলোকে প্রায় পাওয়া যায়, তাই আমিও কোনো অপরচুনিটি মিস করি না তাদেরকে আদর করার জন্য। আনকন্ডিশনাল লাভ কাকে বলে এদের কাছে শিখতে হয়। আজকে মায়ের মুখ খোলা হয়নি কারণ কালকে কালী পুজো। তাও মনটা কেমন একটা অদ্ভুত শান্তি লাগছে, কারণ এটা তো আর পাই না। I just want to sit here for hours and soak in the moment. সত্যি সবার মঙ্গলের জন্য আর সবার যাতে ভালো হয় তার জন্য আমি সেই 2017 সাল থেকে টানা নির্জলা উপোস করছি কালী পুজোর দিনে। আমি আগের দিন রাত 12টার থেকে টানা পুজো না হওয়া অবধি কোনো জল খাই না। আর এই বছরটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ তোমরা বুঝতেই পারছো আমার বিয়ে হতে চলেছে। তাই জন্য মার কাছে আমার অনেক কিছু চাওয়ার আছে। তো এই বছরও আমি নির্জলা উপোস করছি। আমার এই বছরের কালী পুজো কেমন কাটলো সেটা দেখার জন্য তোমাদের অপেক্ষা করতে হবে, তবে বেশি না, অল্পক্ষণ। পরের এপিসোডে তোমরা সবই দেখতে পারবে যে আমরা কিভাবে আমাদের কালী পুজো কাটালাম, কিভাবে আমরা আলপনা দিলাম, আর কিভাবে আমি আমার উপোস ভাঙলাম। বছরের কালী পুজোটা আমার কাছে প্রচণ্ড স্পেশাল হয়েছে, কারণ আমি আমার ফ্যামিলির সাথে স্পেন্ড করতে পেরেছি। তাই সব দেখার জন্য দেখতে থাকো আমার এই ইন্ডিয়ার স্পেশাল সিরিজটা। আজকের জন্য এতটাই থাক, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে। আনটিল দেন, see you soon and take care of yourselves.